এখন থেকে আপনারা কিছু শ্রেণীর জমির দলিল কোনোভাবেই রেজিস্ট্রেশন করতে পারবেন না। কি কারণে পারবেন না, কেন পারবেন না এবং কোন কোন দলিলগুলো রেজিস্ট্রেশন করা যাবে না, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওর বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে, আরো কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হওয়ার আগে থেকেই বলা হচ্ছিল যে 7 শ্রেণীর জমির দলিল কোনোভাবেই আর কার্যকর ভূমিকায় থাকবে না। সেই জমির দলিলগুলো বাতিল হয়ে যাবে, কিংবা ওই দলিল বলে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানায় ছিলেন তাদের মালিকানাও বাতিল হয়ে যাবে। এখন এই 7 শ্রেণীর জমি সবগুলো বাতিল না হলেও কিংবা বাতিল করা না গেলেও কিছু কিছু পদ্ধতি মেনে এগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে। যেমন ভূমি জরিপ যেটা বর্তমানে চলছে, সেই ভূমি জরিপে এই যে 7 শ্রেণীর জমির মালিকের কথা বলা হচ্ছিল, সেই 7 শ্রেণীর জমি যাদের মালিকানায় রয়েছে তারা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো মাধ্যম ধরে জমির দলিল দিয়ে বিডিএস ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারলেও যদি ক্ষেত্রে যদি প্রমাণ থাকে কিংবা কোনো ব্যক্তি অভিযোগ জানায়, তাহলে ওই 7 শ্রেণীর মধ্যে যদি আপনাদের জমি পড়ে, তাহলে কিন্তু আপনারা ওই সকল জমি বিডিএস ভূমি জরিপে নিজের নামে নথিভুক্ত করে খতিয়ান সংগ্রহ করতে কিংবা মাঠ পর্চায় কিংবা রেকর্ডে নিজের নামে অন্তর্ভুক্ত করতে পারবেন না। ঠিক তেমনি আরেকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই জমির দলিল যখন তৈরি হয়, অর্থাৎ আমরা যখন একটি জমি ক্রয় করি কিংবা ওয়ারিশান সূত্রে পাই কিংবা কোনো একটি মাধ্যমে মালিকানা অর্জন করি, তখন আমরা একটি দলিল তৈরি করি। এই দলিলগুলো পরবর্তীতে কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এই প্রক্রিয়ায় এই 7 শ্রেণীর জমির যে দলিল তৈরি হবে, এই দলিলগুলো কিন্তু ছাঁকুনির মাধ্যমে ছেঁকে বলা যায় এক প্রকার রেজিস্ট্রেশন প্রক্রিয়াতেই বাতিল করে দেয়া হচ্ছে। এই বিষয়ে সাব রেজিস্ট্রি অফিসকে কিন্তু ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে এবং তত্ত্বাবধানের জন্য জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে ওই সকল দলিলদারি কোনো ব্যক্তি যদি কোনো একটি মাধ্যম দ্বারা কিংবা তথ্য গোপন করে দলিল রেজিস্ট্রেশনও করে নেয়, তার পরবর্তী পদক্ষেপ যেটি থাকে সম্পত্তির নামে নামজারি কিংবা জমা খারিজ, সেখানে কোনোভাবেই নামজারি কিংবা খতিয়ান সংশোধন করে দেয়া হবে না। এই 7 শ্রেণীর জমির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিকভাবে জোর দিয়ে যে সম্পত্তিগুলো কথা বলা হচ্ছে, সেগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কিংবা সরাসরি সরকারের মালিকানাধীন খাস সম্পত্তিগুলোর। আমরা অনেক ক্ষেত্রেই বিগত এই আওয়ামী সরকারের আমলে কিছু বিষয় লক্ষ্য করেছি, সেটি হলো সরকারের ক্ষমতাধীন দলের কিংবা রাজনৈতিক কোনো ব্যক্তি সরকারি খাস সম্পত্তি অন্য কোনো ব্যক্তি যদি লিজ নিয়েও থাকে, তাদের থেকে জবরদখল করে ছিনিয়ে নিয়ে নিজেরা ভোগ দখল করেছেন এবং অনেক ক্ষেত্রেই তারা 100 বছর কিংবা তারও অধিক সময়ের জন্য লিজ নেওয়ার চেষ্টা করেছেন। এই যে এই সকল সম্পত্তি যে সকল ব্যক্তিদ্বয় দীর্ঘ মেয়াদী সূত্রে লিজ নিয়েছিলেন, এই সকল সম্পত্তি তথ্য গোপন করে কারো কাছে ওই সকল সম্পত্তি বিক্রয় করার চেষ্টা করে এবং কোনোভাবে দলিল তৈরি করে দেয় এবং সেই দলিলগুলো নিয়ে গিয়ে যদি সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করার চেষ্টা করে, তাহলে ওই দলিলগুলো আর কোনোভাবে রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। কেন হবে না, এই বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে কিন্তু বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। বলা হচ্ছে যে এই সকল সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিভিন্নভাবে অনিয়ম দেখা যাচ্ছে, তাই এই সকল সম্পত্তি সরকার সঠিক নিয়ম মেনে পুনরায় লিজ প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং ইতিপূর্বে যারা লিজ নিয়েছেন তারা সুষ্ঠু নিয়ম মেনে লিজ নিয়েছেন কিনা এই বিষয়েও তদারকি করা হচ্ছে। এরপরে দ্বিতীয় নম্বর যে সম্পত্তিটির কথা বলা হচ্ছে কিংবা যে দলিলটির কথা বলা হচ্ছে, সেটি হলো ওয়ারিশান সূত্রে বণ্টনকৃত সম্পত্তি ব্যতীত যদি কোনো ব্যক্তি নিজের নামে শুধুমাত্র তার অংশটুকু আলাদা করে নামজারি করে নিয়ে নেয় এবং ওই নামজারি সূত্র ধরে যদি তিনি সম্পত্তিটি বিক্রয় করতে চান এবং এক্ষেত্রে যদি তাদের ওয়ারিশদের মধ্যে ওয়ারিশান বণ্টন দলিল তারা উপস্থাপন করতে না পারে, তাহলে ওই সকল সম্পত্তি ওয়ারিশান সূত্রে কোনো ব্যক্তি প্রাপ্ত হয়ে
কারো কাছে বিক্রয় করতে পারবে না। যদি কোনো দলিল তৈরি করে দেয় তাহলে ওই দলিলগুলো পরবর্তীতে রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। তবে এক্ষেত্রে অনেক সময় তথ্য গোপন করে কিংবা সঠিক তথ্য না দিয়ে দলিলগুলো রেজিস্ট্রেশন করে নেওয়া যায়, কিন্তু যদি কোনোভাবে অন্য ওয়ারিশ সেই তথ্যগুলো সাব রেজিস্ট্রি অফিসে সরবরাহ করে তাহলে 3 মাসের মধ্যে যে দলিল সংশোধন করার সুযোগ থাকে এই দলিলগুলো ওই 3 মাসের মেয়াদে বাতিল করার সুযোগ থাকবে। কিংবা যদি সেগুলো কোনোভাবে সুযোগ না পাওয়া যায় তাহলে পরবর্তীতে যদি আদালতে শরণাপন্ন হওয়া যায় তাহলেও ওই দলিলগুলো বাতিল করার সুযোগ থাকবে। এবং প্রাথমিক পর্যায়ে যদি কোনোভাবে এই দলিলগুলো রেজিস্ট্রেশন সময়ই সাব রেজিস্ট্রি অফিসকে এই বিষয়গুলো অবহিত করা যায় যে দলিলটি রেজিস্ট্রেশন করা হচ্ছে সেটি বন্টন সূত্রে প্রাপ্ত সম্পত্তির হওয়ার ক্ষেত্রে বাটোয়ারা দলিল নেই, সেজন্য এই দলিলগুলো অকৃতকার্য হওয়ার সুযোগ রয়েছে, তাহলেও সাব রেজিস্ট্রি অফিস থেকে এই দলিলগুলো রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। এরপরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর কিংবা বিক্রয় করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই, অর্থাৎ অরিজিনাল মালিক একজন ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে দিচ্ছেন কিংবা বিক্রয় করে দিচ্ছেন, তারা নিজেদের মধ্যে সকল কিছু ঠিকঠাক করেছেন, তাদের যে হস্তান্তর সেই হস্তান্তরটি আইনগতভাবে বৈধ এবং সঠিক। তারপরেও ওই সকল দলিলের সঙ্গে যে তথ্যগুলো কিংবা যে ডকুমেন্টগুলো উপস্থাপন করতে হয় সেই তথ্য কিংবা উপস্থাপনে যদি কোনো প্রকার ঘাটতি থাকে তাহলে ওই সকল দলিল কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন না, রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে। প্রাথমিকভাবে হয়তো বাতিল হবে, কিন্তু ওই দলিলগুলো পরবর্তীতে আপনারা সকল তথ্য উপাত্ত উপস্থাপন করে 3 মাসের মধ্যে যদি আবার আপনারা রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে প্রাথমিকভাবে আপনাদের ডকুমেন্টের ঘাটতি থাকার কারণে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন পাবেন না। এরপরে যে সকল সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করা হয়েছে কিন্তু দলিলগুলো সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে তৈরি করা, তাহলে এই যে দলিল বলে যদি কোনো ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে দিতে চায় তাহলে ওই সকল ব্যক্তি যে দলিলগুলো তৈরি করে দিবেন অন্য একজন ব্যক্তিকে এবং ওই ব্যক্তি যে দলিলগুলো নিয়ে যাবে রেজিস্ট্রেশন করার জন্য ওই দলিল বলে কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করে কিংবা সম্পত্তির দলিলগুলো রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। এক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়টি প্রমাণ করতে হবে যে ওই দলিলগুলো যে তৈরি করা হয়েছে সেটি কোনোভাবেই বৈধ ব্যক্তি অর্থাৎ বৈধ মালিকের দ্বারা তৈরিকৃত না। যিনি দলিলগুলো তৈরি করে দিয়েছেন কিংবা যে ব্যক্তি সম্পত্তির দাতা তিনি যে দলিল বলে সম্পত্তি ভোগ দখল করছে তার দলিলটি নিয়ে যথাযথভাবে প্রশ্ন রয়েছে, তাই ওই দলিলগুলোর বলে তিনি কোনোভাবে সম্পত্তি হস্তান্তর করতে পারেন না। এই ক্ষেত্রে ওই দলিলগুলো কোনোভাবে রেজিস্ট্রেশন করে দেয়া হবে না। এরপরে আরেকটি দলিলের কথা বলা হচ্ছে যে কোনোভাবে যদি আদালতে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা চলমান থাকে তাহলে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দলিল তৈরি করে দেয় এবং ওই দলিলগুলো নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করে তাহলে ওই দলিলগুলো কোনোভাবে রেজিস্ট্রেশন করে দেওয়া হবে না। তথ্য গোপন করে রেজিস্ট্রেশন করলেও পরবর্তীতে তথ্য সামনে উঠে নিয়ে আসলে দলিল রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং প্রতারণার দায়ে এই সকল ক্রেতা বিক্রেতার জেল জরিমানা হওয়ার পর্যন্ত সুযোগ রয়েছে। এরপরে আরেক শ্রেণীর দলিলের কথা বলা হচ্ছে যে দলিলগুলো যে মালিকের কাছ থেকে তৈরি করে নেওয়া হয়েছে সেই মালিকের কাছে যে দলিলটি রয়েছে সেই দলিলে যদি কোনো ত্রুটি থাকে, করণিক ভুল থাকে, সম্পত্তির দাগ নাম্বার ভুল থাকে কিংবা তফসিলে ভুল থাকে, অর্থাৎ যে ভুলগুলো সংশোধন না করলে সম্পত্তির মালিকানা সংক্রান্ত যে অস্তিত্ব সেটি হুমকির সম্মুখীন হয়ে থাকে, এক্ষেত্রে ওই ব্যক্তির দলিল যেগুলো রয়েছে ওই দলিল বলে যদি তিনি অন্য কোনো ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দেওয়ার যোগ্যতা রাখেন এবং দলিল তৈরি করে দেন তাহলে এই যে ব্যক্তি সম্পত্তির ক্রেতা কিংবা গ্রহীতা তিনি যে দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন সেই দলিলগুলো অসামঞ্জস্য থাকার কারণে রেজিস্ট্রেশন করে দেয়া হবে না কিংবা তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এক্ষেত্রে যদি রেজিস্ট্রেশন করেও নেওয়া হয় তাহলে আগের যে মালিক দলিল তৈরি করে দিলেন তার যেহেতু দলিলেই সমস্যা রয়েছে এবং মালিকানা ওর অস্তিত্ব সংক্রান্ত সমস্যা রয়েছে তাই তিনি অবৈধ সম্পত্তি হস্তান্তর হিসেবে বিবেচিত হবেন এবং এই দলিলগুলো
কোনোভাবে রেজিস্ট্রেশন করা যাবে না। যদি করেও দেয় কোনো ক্ষেত্রে বা করেও নেওয়া হয়, তাহলে পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি যদি এই তথ্যগুলো সামনে উঠিয়ে নিয়ে আসতে পারে, তাহলে সেই দলিলটি বাতিল হয়ে যাবে। এবং যদি দলিল রেজিস্ট্রেশন করার সময়ই যদি তথ্যগুলো উপস্থাপন করা হয়, তাহলে সেক্ষেত্রেই দলিল রেজিস্ট্রেশন করে দেওয়ার সুযোগ থাকবে না কিংবা কোনোভাবেই করে নিতে পারবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সহ আরো একাধিক বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মাধ্যমে আপনারা যে দলিলগুলো তৈরি করে নেবেন, সেই দলিলগুলো কোনোভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি তথ্য গোপন করে রেজিস্ট্রেশন করেও নেন, পরবর্তীতে দলিলগুলো কিন্তু তুড়ি মেরে বাতিল করে দেওয়ার সুযোগ রয়েছে। ক্ষেত্রে আদালতে যাওয়ারও প্রয়োজন পড়বেন না। সরাসরি সাব রেজিস্ট্রি অফিসে যদি বিষয়গুলো সম্পর্কে অবহিত করা হয়, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী যে সকল ব্যক্তি এই সকল তথ্য জানার পরেও তথ্য গোপন করে দলিল তৈরি করে সেগুলো রেজিস্ট্রেশন করে নিলেন, তাদেরকে কিন্তু জেল জরিমানা করারও সুযোগ থাকবে। তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো কোনো কিছু জানার কিংবা বোঝার আগ্রহ থাকে, তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে আপনার এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পারবেন কিংবা একজন ভালো আইনজীবীর শরণাপন্ন হতে পারবেন। তাছাড়াও আমাদের থেকে যদি কোনো ধরনের পরামর্শ নিতে চান কিংবা বুঝতে চান কিংবা জানতে চান, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করুন। আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।